হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না বা ভাজি করে দেখাবো। অনেকটা মাখা মাখাই হবে। আমি এই জন্য এরকম বাজার থেকে টাটকা এক আঁটি পুঁইশাক নিয়েছি। এখন এগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিব। শাক সবসময় আসলে আগে বেছে টেছে নিয়ে তারপরে কাটতে হয়, আমি সেটাই করব, নাহলে ভিটামিন চলে যায়, অনেকটাই ভিটামিন চলে যায়। আমি যেভাবে বেছে নিচ্ছি প্রত্যেকটা শাক, তারপরে কিছুটা ডাটাও নিব এর সাথে, শাকের ডাটাও খুবই কচি। এখন এই গরমের দিনে পুঁই শাকটা খেতে খুব মজা লাগে। আমি পুঁই শাকের এই ডাটাগুলোকেও এভাবে কেটে নিয়েছি। এখন আমি শাকটাকে ধুয়েও এভাবে কেটে নিব। দেখুন আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি। আর আমি পুঁই শাকে কিছুটা চিংড়ি ব্যবহার করেছি। এই যে এই সাইজে কিছু চিংড়ি নিয়ে সেটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য প্রথমে একটা কড়াই নিলাম। কড়াইটা একটু গরম করে এই 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। 5টি বড় রসুন কোয়া এভাবে থেতো করে দিয়েছি, সেটা একটু ভেজে নিচ্ছি ফার্স্টে। রসুনের সুন্দর ফ্লেভার ছড়ালে আমি প্রায় 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়ে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, সাথে 5-7টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি প্রথমেই দিই না, কারণ কাঁচামরিচ প্রথম থেকে দিলে একটু পুড়ে যায়, এই জন্য আমি একটু পরে দিই। চিংড়িগুলো 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এবং লাল রং হয়ে গেলে আমি সেই পুঁই শাকের ডাঁটাগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি, যেগুলো কুচি করে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ এবং চিংড়ি আর পুঁই শাকের কি যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। শাকে সাধারণত হলুদ ব্যবহার করা হয় না, যেহেতু আমি এখানে মাছ ব্যবহার করেছি অর্থাৎ চিংড়ি, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ দিয়ে যখন শাকটা রান্না করা হয় তখন অবশ্যই হলুদ দিতে হয়, নাহলে খেতে ভালো হলেও দেখতে খারাপ লাগে। শাক এবং মাছ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, দেখুন আস্তে আস্তে শাকটা কেমন কমে আসছে। আর শাকে কখনো পানি ব্যবহার করতে হয় না, তাছাড়া শাক ছিল ভীষণ টাটকা। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারির চেয়েও বেশি রেখেছে। প্রায় 5-7 মিনিট পর ফিরলাম, দেখি কি অবস্থা। দেখুন শাক একেবারে নিয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে গেছে। এই যে শাকের ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু লবণটা দেখি, মনে হচ্ছে লবণ আর একটু লাগবে। আমি আর 1/2 চা চামচ লবণ দিলাম। চুলার আঁচটা হাই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। শাক রান্নাটা ভীষণ সহজ, আর শাক খুবই ভিটামিন যুক্ত, আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। গরমের দিনে পুঁই শাকটা খুব ভালো লাগে খেতে, এটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজা। একদম ভাজা ভাজা করেই নিচ্ছি আমি। পানি শুকিয়ে ফেলছি, এখন নামিয়ে ফেলবো। দেখুন কত সহজেই 8 থেকে 10 মিনিটে ভাজাটা হয়ে গেল। এগুলো আমাদের গ্রাম বাংলার খুব মজার খাবার, এগুলো আমাদের প্রতিনিয়ত চর্চা করা উচিত, এই খাবারগুলো বাসায় রান্না করে। এই যে দেখুন একেবারে তেল উঠে গিয়েছে, আর কোনো পানি নেই। এই ভাজিটা এভাবে করলেই সবচেয়ে বেশি মজা লাগে। আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি, নামিয়ে ফেলছি। আশা করি রেসিপিটা আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।